সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, সাব্বাস। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে মাত্র 1 ঘন্টায় উদ্ধার হলো অপহরণ হওয়া ছাত্র। বাবা ফিরে পেলেন তার সন্তানকে। কোথায় ঘটেছে এই ঘটনা, এই বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে নিউজ করেছে যুগান্তর পত্রিকা। যথারীতি আপনারা এখানে যুগান্তর পত্রিকার নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে যুগান্তর পত্রিকা শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের 1 ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার। মূল খবরে বলা হচ্ছে, ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে ঢুকে পড়েছিলেন প্রধানমন্ত্রীর দফতরে। সামনাসামনি পেয়েও যান প্রধানমন্ত্রীকে। খবরটা শুনেই ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর 1 ঘন্টার মধ্যেই রাজধানীর খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ওই উদ্ধার অভিযানে যুক্ত ছিলেন। তিনি বলেন, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে 9ম শ্রেণীতে পড়ে। দুপুর 2:30টার সময় স্কুল থেকে বের হওয়ার পর 4 থেকে 5 জন ব্যক্তি তাকে আটকে জোরপুকুর এলাকায় 7তলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। এরপর তার বাবার ফোন নম্বর নিয়ে 50,000 টাকা চাঁদা চায় অপহরণকারীরা। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ছেলেটির বাবা সচিবালয়ে চাকরি করেন। তিনি প্রধানমন্ত্রীর সচিবালয়ের দফতরে কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন। পরে প্রধানমন্ত্রী ফোন করে ছেলেটিকে দ্রুত উদ্ধারে নির্দেশনা দেন। এরপর অপহরণকারীরা যে নাম্বার থেকে ফোন দিয়েছিল সেই নম্বর নিয়ে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে যোগাযোগ শুরু করে পুলিশ। রমনার ডিসি বলেন, কোন নম্বরে টাকা পাঠানো হবে তাদের কাছে সেই নম্বর চাওয়া হয়। তারা প্রথমে নম্বর দিতে বিলম্ব করছিল। কিছুক্ষণ পর দর কষাকষিও চলে। এক পর্যায়ে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে সংশ্লিষ্ট ভবনে গিয়ে ছেলেটিকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শিশু অপহরণের খবর শুনেই দ্রুত ব্যবস্থা নিতে ফোন করে পুলিশকে নির্দেশ দেন। আরে এটা তো আসলে চমৎকার একটা ঘটনা ঘটে গেল। প্রধানমন্ত্রীর ডাইরেক্ট অ্যাকশন, মাত্র 1 ঘন্টার মধ্যে অপহরণ হওয়া স্কুল ছাত্র উদ্ধার। এরকম চমৎকার নজির নিকট অতীতে আমাদের বাংলাদেশে খুব একটা দেখেনি। স্বয়ং প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন এবং তারা খুব দ্রুত সাফল্যের সাথে তাকে উদ্ধার করছেন। এটা দারুণ। আশা করি সমগ্র বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা এভাবেই কাজ করবেন, আমাদের নাগরিকদেরকে সেফ রাখবেন। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।